আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 116 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিয়েছেন, শিরক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক ক্ষমা করেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কোসমিন কালেও ক্ষমা করবেন না। এই কথাটা আল্লাহ পাক সূরাতুন নিসার 116 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বলে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ পাক বললেন, নিশ্চয় আল্লাহ তাআলার সঙ্গে শরীক করাকে আল্লাহ পাক ক্ষমা করেন না। এটা ছাড়া যত আছে সব কিছু যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। আর আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, ওয়া মান ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। এরপরেও যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা চরম পথভ্রষ্টতায় পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাকের সঙ্গে শিরিক করা যাবে না। এখন এই শিরিক কোন কোন কাজ করলে শিরিক হবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোন পীর বা বুজুর্গকে বুজুর্গ সম্পর্কে এমন আকীদা পোষণ করা যে তিনি আমাদের সব সময় মনের খবর জানেন, তিনি সব সময় হাজির নাজির। এই কথাটা কোন পীর বা বুজুর্গ সম্পর্কে কোন মুমিন যদি সাক্ষ্য দেয়, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল। কোন পীর বা বুজুর্গের মাজারে সিন্নি মান্নত করা, টাকা পয়সা দেওয়া, হাদিয়া তোফা দেওয়া, এই কাজগুলি যারা করবে আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো। শিরিকের বিষয়গুলি বুঝতে হবে। কোন পীর বা বুজুর্গের মাজার চতুর্দিকে তওয়াফ করা, এটা সম্পূর্ণ শিরিক। আবার এই তওয়াফ করা, এমন ভাবে তওয়াফ করা যে কাবা শরীফকে যেমন মুমিন মুত্তাকিরা মন থেকে, দিল থেকে ভালোবাসা আবেগ আপ্লুত হয়ে যেমন তওয়াফ করে, তাজিম করে, ওই রকম ভাবে কোনো ব্যক্তি যদি কোনো পীর বা বুজুর্গের মাজারে তওয়াফ করে, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলাম। কোন পীর বা বুজুর্গের নামে কেউ যদি কোনো পশু জবাহ করে, আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি শিরিক করলো। কোন পীর বা বুজুর্গের নাম যদি কেউ আল্লাহর নামে যেমন করে জিকির করা হয়, ওই রকম ভাবে কেউ যদি কোনো পীর বা বুজুর্গের নামে আসিফা তেলাওয়াত করে, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল। কোন পীর বা বুজুর্গকে কেউ যদি সেজদা করে, কোনো মাজারে কেউ যদি সেজদা করে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করল। শিরিক করা ভালো করে বুঝতে হবে। শিরিক কোন জিনিস, এই বিষয়গুলি বুঝতে হবে। কোন পীর বা বুজুর্গের কাছে সন্তান চাওয়া, চাকরি চাওয়া, ধন সম্পদ চাওয়া, এছাড়া আরো অন্য কোনো বিষয় চাওয়া সম্পূর্ণরূপে শিরিক। পীর কিছু দেওয়ার ক্ষমতা রাখে না, পীরের বাবার ক্ষমতা নাই আল্লাহর বান্দাকে কিছু দেওয়া। সুতরাং যিনি দিতে পারেন একটু, আমার ভাইয়েরা, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমাদের সমাজে এইরকম অহরহর শিরিক চলতেছে। কোন দিন বা মাসকে কেউ যদি শুভ অশুভ মনে করে, আমার ভাইয়েরা, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে আল্লাহর সঙ্গে শিরিক করলাম। কোন মাজারে মানত করা যাবে না, মানত করা হলো শিরিক। আমার ভাইরা, এই জন্য শিরিক গুলি ভালো করে বুঝতে হবে। আমার ভাইরা, যারা শিরিক করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাকের ঘোষণা হলো ওই ব্যক্তি মহাপাপ তৈরি করে। এই কথাটা আল্লাহ পাক বলেছেন সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা
ومن يشرك بالله فقد افترى إثما عظيما আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা এটাকে কখনো আল্লাহ পাক ক্ষমা করেন না। আর এই শিরিক ছাড়া যত গুনাহ আছে আল্লাহ পাক যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। এরপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করে সে মহাপাপ তৈরি করে। আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিলেন, এই জন্য শিরিক করা যাবে না। পৃথিবীতে যত গুনাহ আছে সব গুনার চাইতে বড়, সব চাইতে বড় নিজের উপরে জুলুম, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ পাক বলেছেন যারা শিরিক করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। আল্লাহ পাক এই কথাটাও বলছেন সূরা মাইদার 72 নম্বর আয়াতে বললেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহি ফাকাদ হাররামা আলাইহিল জান্নাতা ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা শিরিক করে, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, আমার ভাইরা আল্লাহ পাক বলছেন তার জন্য জান্নাত হারাম ঘোষণা করা হয়েছে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর তার জন্য কোনো সাহায্যকারীও নেই।